দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা আজান হওয়ার পরে, এটা কি আমাদের জন্য নফল নাকি ফরজ? সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, এটা কি নফল নাকি ফরজ? সামর্থ্যবান হলে হজ আদায় করা নফল নাকি ফরজ? হুঁশ থাকলে, জ্ঞান থাকলে, শারীরিক সক্ষমতা থাকলে রমজান মাসে রোজা রাখা নফল নাকি ফরজ? এই ফরজগুলো নোয়াখালী জেলা প্রশাসক করেছেন নাকি আল্লাহ করেছেন? দুনিয়ার কোনো মোল্লা করেছেন নাকি আল্লাহ করেছেন? এবার আসুন আমরা একটি মূল কথায় যাচ্ছি। আমার বন্ধুগণ, যেই আল্লাহর পক্ষ থেকে নামাজ ফরজ হয়েছে, যেই আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ হয়েছে, যেই আল্লাহর পক্ষ থেকে হজ ফরজ হয়েছে, যে আল্লাহর পক্ষ থেকে যাকাত ফরজ হয়েছে, সেই একই আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো, ফরজ দায়িত্ব হলো মা বাবার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানব মণ্ডলী, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ, বিষয়টা খেয়াল করেন না, এদিক ওদিক তাকাইছেন কারা কারা? তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ কার পক্ষ থেকে? কথাটা ভিতরে ঢুকানো লাগবে। এখন আমি চিল্লাই 2 ঘন্টা ওয়াজ করব, আপনি যদি যাওয়ার সময় একজনে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো যেতে পারি নাই, কাজে ব্যস্ত ছিলাম, হুজুরে কি ওয়াজ করছে বলবেন? আরে সে মারাত্মক হুজুর, ঢাকা থেকে এসেছে, দারুণ এক কণ্ঠ, 3 ঘন্টা টানা বয়ান করেছে। তো আচ্ছা বয়ান তো করছে বুঝলাম, তো কি কি বয়ান করছে আমাকে কি একটু বলতে পারবা 2-1টা লাইন? বলছে ভাই এত চমৎকার বয়ান করছে, একটু মনে নাই। এই মানসিকতা নিয়ে যদি আমরা আসি, কোনো লাভ হবে? এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যক্তি জীবনকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রঙে রঙিন করবেন, ঠিক কিনা বলেন? আপনার সমাজ থেকে অন্যায় অনাচার অবিচার দূর করবেন, আপনার পরিবার থেকে সকল প্রকার জুলুম দূর করবেন, ঠিক কিনা বলেন? আমরা সকলে কিন্তু ওয়াজ জানি, ওয়াজ যে জানি না, আমি এখানে বসে ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, এর অর্থ এই নয় যে আমি জানি আপনারা জানেন না, আপনারাও জানেন। আমি আপনাদের সামনে বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যে কথাগুলো জানি এগুলো আপনারা যেটা জানেন আর আমরা যেটা বলি এগুলোর সাথে মিল আছে কিনা, মূলত এটা একটু স্মরণ করে দেওয়া মাত্র। আমি যে আপনাদের থেকে বেশি ভালো জানি বিষয়টা এমন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আইন। কার পক্ষ থেকে? আল্লাহ কি আমাদের রব না? আল্লাহ আমাদের রব কিনা বলেন? অতএব সেই আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। আল্লাহ তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের সদর দপ্তর থেকে, আরশ আযীম থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এই মর্মে আইন পাশ হয়ে গেছে, এই মর্মে আইন অনুমোদন হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। দুনিয়ার মানব মণ্ডলী কেবলমাত্র শুধুমাত্র আকাশের নিচে জমিনের উপরে তোমার সেজদা পাওয়ার যদি হক থাকে, তোমার গোলামির হক যদি এক পাওয়ার কেউ থাকে, তোমার সেজদা পাওয়ার যদি হক কেউ থাকেন,
তোমার প্রশংসা পাওয়ার যদি কেউ হক থাকেন, গোলামি হবে, বন্দেগী হবে, দাসত্ব হবে, আইন মানবে, বিধান মানবে, হুকুম মানবে, গোলামি করবে, ইবাদত করবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার জন্য? ইল্লা ইয়াহু। ইবাদতটা যদি করতে হয় কার জন্য? একটু আগে এশারের নামাজ আদায় করেছেন। আমাকে যদি কেউ বলে আপনাকে নগদ 1 কোটি টাকার বান্ডিল সবার সামনে হাদিয়া দেব, আপনি আল্লাহকে ছাড়া আমারে একটা সেজদা দেন, আমি দেব না। আমারে জবাই করে ফেললো, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেব না, আপনারা দিবেন নাকি? কিন্তু আমার সমাজে, আমার দেশের মধ্যে এমন কিছু মাতাল মার্কা, বেকুব মার্কা মানুষ আছে যারা আল্লাহরেও সেজদা দেয়, সুযোগ পাইলে মাঝে মাঝে আব্বারেও সেজদা দেয়। আছে না নাই? মসজিদেও দেয়, দরগাতেও দেয়, দেয় কিনা বলে? তো জিজ্ঞাসা করি, ভাই 2 জায়গায় কেন সেজদা দাও? সেজদা দিলে একজনকে দাও। ভাই হুজুর দুনো জায়গায় দিই, যেখানে লাগে, লাগলে তো এক জায়গায় লাগবে। ঠিক কিনা বলে? তার মানে বুঝাই বলি ইমান দুর্বল। ঠিক কিনা বলে? আমাদের ইমান কি দুর্বল নাকি মজবুত? আমাদেরকে যদি কেউ বলে 1 কোটি টাকা নগদ দিব, প্রতিদিন আল্লাহকে সেজদা দিচ্ছ যেই কপাল দিয়ে, সেই কপাল দিয়ে আমার একটাবার সেজদা দাও, দিবেন নাকি? আরো জোরে বলেন, দিবেন নাকি? কারণ আমার এই কপালের দাম আছে না নাই? আমার এই মাথার দাম আছে না নাই? আমার এই মাথার ভিতরে, আপনার মাথার ভিতরে এমন এমন কিছু জিনিস আল্লাহ তাআলা, যন্ত্রাংশ আল্লাহ সেট করে দিয়েছেন, যেই মেশিনের এত দাম, যেই যন্ত্রের এত মূল্য, ওই মাথা ব্যবহার করে, ওই যন্ত্র ব্যবহার করে আমরা মোবাইল আবিষ্কার করি, ওই যন্ত্র ব্যবহার করে আমরা প্লেন আবিষ্কার করি। ঠিক কিনা বলেন? শুধু তাই না, এই যে কপাল আর নাক, প্রতিদিন যে ব্যক্তি আল্লাহর গোলাম, যে ব্যক্তি ইবাদত করেন, তাকে বলা হয় আবেদ। তাকে কি বলে? আর যার জন্য ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। তাকে কি বলে? মাবুদ। সুতরাং যে ব্যক্তি আল্লাহর গোলাম, অর্থাৎ আল্লাহর ইবাদত করে, সেই ব্যক্তি দৈনিক 5 বার আযান শোনার পর তার আল্লাহ প্রদত্ত এই মাথা, এই কপাল আর নাক, এটাকে সে কলম বানায়, আর এই কপাল আর নাক যুক্ত কলম দিয়ে প্রতিদিন 5 বার আল্লাহর জমিনের মধ্যে, মসজিদের টাইলসের মধ্যে সেজদা দিয়ে আল্লাহরে জানাইয়া দেয়, আল্লাহ সিগনেচার করে দেয়। এই কপাল আর নাক যুক্ত কলম দিয়ে দৈনিক 5 বার জমিনের মধ্যে সেজদার মাধ্যমে সিগনেচার করে দেয়, স্বাক্ষর করে দেয়, আল্লাহ আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলাম, আর তুমি কেবলমাত্র আমার মালিক। ও আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডলে, এখানে কি কথা বলতেছে? বাইরে বাইরে। ও আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডলে তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো মালিক নাই, মাবুদ আছে নাকি? আওয়াজে তো বলা যায় আছে। নবমণ্ডল ভূমণ্ডলে আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ আছে? অর্থাৎ আমাদের ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া আর কেউ নাই। ঠিক কিনা বলেন? দৈনিক ওই আল্লাহর জন্যে কপাল আর নাকযুক্ত কলম দিয়ে মসজিদের টাইলসের মধ্যে সিগনেচার করে স্বাক্ষর করে দেয়, আল্লাহ আমি শুধুমাত্র কেবলমাত্র তোমার গোলাম, আর তুমি আমার একমাত্র মালিক। এই কথার স্বীকৃতি দিচ্ছেন আপনি প্রতিদিন 5 বার নামাজের নিয়ত বাঁধার সাথে সাথে যেই সূরাটা তেলাওয়াত করেন, সেই সূরার মধ্যে আপনি আল্লাহর সাথে কমিটমেন্ট করছেন, প্রতিজ্ঞা করছেন, শপথ করছেন, ওয়াদা করছেন এই মর্মে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন আমার সাথে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের অর্থ হলো, ও আল্লাহ, ও আমার মালিক, ও আমার অভিভাবক, ও আমার রব, ও আমার প্রতিপালক,
আমি শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত মানে আমি তোমার গোলামি করি। যেহেতু আমি তোমার গোলাম, তোমার জন্যই গোলামি করি, দাসত্ব করি। তোমার আইন ছাড়া, তোমার বিধান ছাড়া, তোমার হুকুম ছাড়া আমি আর কারো হুকুম, কারো বিধান মানি না। যেহেতু আমি তোমারই গোলামি করি, আর কেবলমাত্র তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। প্রতিদিন কয়বার বলেন? না, এক রাকাতে একবার বলেন এই কথা, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজে যা বলেন, নামাজ থেকে বাইর হওয়ার পরে নামাজের কথার সাথে কি বাস্তবতার কোনো মিল আছে? নাই। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, শোনো, ইবাদত যদি করতেই হয়, গোলামি যদি করতেই হয়, দাসত্ব যদি করতেই হয়, হুকুম যদি মানতে হয়, আইন যদি মানতে হয় আমার জমিনে, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি, কারো বন্দেগী, কারো দাসত্ব, কারো আইন মানতে পারবে না। কার নির্দেশ? আচ্ছা, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা অধ্যাদেশ জারি করে, একটা নোটিশ জারি করে, একটা আইন পাশ করে ফেলে যে আজকের পর থেকে বাজারে পলিথিন নিষিদ্ধ, এরপরে যদি কারো কাছে আগামী 2 দিনের অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে পলিথিন যদি পাওয়া যায়, তাহলে 50,000 টাকা জরিমানা করা হবে। এই আইন যদি করে, 1 ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ থেকে পলিথিন যাবে নাকি থাকবে? কেন যাবে? ধরা খাইলেই 50,000 টাকা জরিমানা, ঠিক কিনা বলেন? অথবা 2 মাসের জেল ইত্যাদি। যদি আপনি বাংলাদেশ সরকারের এই একটা 2 মাসের জেলকে 2 মাসের জেলের ভয় দেখানোর কারণে আপনি যদি তার একটা আইন মানতে বাধ্য হন, একটা কাজ থেকে বিরত থাকেন, 50,000 টাকা জরিমানা দিয়ে দেওয়া লাগবে, সেজন্য আপনি এই আইনটা মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন তামাম নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, তিনি কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য কত নিষেধ, কত বিধি নিষেধ দিয়েছেন, কত আইন দিয়েছেন, ঠিক কিনা বলেন? হালাল হারামের বিধিবিধান দিয়েছেন কিনা বলেন? আল্লাহ তো বলেছেন, যে ব্যক্তি আমার আয়াতকে অস্বীকার করবে, যে ব্যক্তি আমার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তার জন্য জাহান্নামের লেলিহান অগ্নিশিখা অপেক্ষা করতেছে। আপনি দুনিয়ার সরকারের কথা বিশ্বাস করে সাথে সাথে হারাম ছেড়ে দিলেন, পলিথিন ছেড়ে দিলেন, বিড়ি ছেড়ে দিলেন, অন্যায় ছেড়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আপনাকে এই কোরআনুল কারীমের ভিতরে একটা নয়, দুইটা নয়, 1000 নিষেধাজ্ঞা সূচক আয়াত নাজিল করে আপনাকে সতর্ক করলেন। আপনি তো কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে ফিরেও তাকালেন না, ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে 1000 আয়াত আছে আদেশ সূচক। কি সূচক? অর্ডার, নির্দেশ সূচক। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এটা কি আদেশ নাকি অনুরোধ? আদেশ। আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরীক হও, চেষ্টা করো, সাধনা করো। এটা কি আদেশ নাকি অনুরোধ? আদেশ। ঠিক তেমনি ভাবে এটার বিপরীতে আবার 1000 শব্দ আছে নিষেধাজ্ঞা সূচক। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম, নেশাগ্রস্ত অবস্থায়, মাতাল অবস্থায় নামাজের কাছে যেও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার একজনের হক, একজনের সম্পদ আরেকজন অন্যায়ভাবে জোর জবরদস্তি করে ভক্ষণ। এটা কি নিষেধাজ্ঞা সূচক না, নাকি অনুরোধ করছেন? আমার বন্ধুগণ, ঠিক ওই 1000 আদেশ সূচক, নির্দেশ সূচক শব্দাবলীর মধ্যে আয়াতের মধ্যে একটা আয়াত হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত আইন অনুমোদন হয়ে গেছে। দুনিয়ার মানব মণ্ডলী তোমরা
আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, গোলামি করবে না, বিধান মানবে না, নির্দেশ কার? এতগুলো মানুষের গলার আওয়াজ পুরুষের মতো হয়নি। এটা কি আমার আব্বার কথা বলছি? কার কথা? আপনি মানলেই সফল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানলেই দুনিয়াও সফল, আখিরাতেও সফল। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন যেই মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে, সেই উদ্দেশ্যটাও আল্লাহ তাআলা প্রকাশ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কেন সৃষ্টি করলেন? খাবেন আর ঘুমাবেন আর টয়লেটে যাবেন, হ্যাঁ? উদ্দেশ্যটা কি? আল্লাহ বললেন, আমি মানুষ, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আপনার বান্দার জীবনের যাবতীয় সকল কাজগুলো ইবাদত, ঠিক কিনা বলেন? যদি সেটা আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির আলোকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথ এবং পন্থায় আপনি যদি সেই কাজগুলো করতে পারেন, তাহলে সমস্ত কাজগুলো কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এখন আল্লাহ যদি শুধু আপনারা বলতেন যে মসজিদের কোনায় শুধু তাসবিহ টিপবা, এখানে বসে বসে জিকির করবা, আর কোনো কাজ করার দরকার নেই, তাহলে কি আপনার বউ থাকবে বাড়িতে? কথা বল না কেন? বলবে এরকম দরবেশ মার্কা স্বামী আমার দরকার নেই। তার মানে বোঝা গেল বউরও দেখাশোনা করা ওইটাও ইবাদত, বউকে সময় দেওয়া ওইটাও কি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন না যে তিনি শুধু আপনাকে সেজদা দেওয়ার জন্য বললেন, বরং আল্লাহ তো হচ্ছেন এমন এক দয়ালু, এমন এক মহান রব, প্রতিপালক। দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের যদি আপনি সময় হিসাব করেন, সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা? ধরেন ফজরের নামাজের সময় 15 মিনিট, যোহরের নামাজের সময় 15 মিনিট, আসরের নামাজের সময় 10 মিনিট, মাগরিবের নামাজের সময় 15 মিনিট, এশারের নামাজের সময় 15 মিনিট। এভাবে যদি আপনি হিসাব করেন সর্বোচ্চ 80 মিনিট হয়, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ আপনাকে 24 ঘন্টা দিলেন আপনার জীবিকা নির্বাহের জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, রাজনীতি করার জন্য, কৃষিকাজ করার জন্য, দুনিয়ার জীবনটাকে সাজাবার জন্য। আর এই 24 ঘন্টার মধ্যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনি আল্লাহর গোলামি করবেন, সেটাও আপনি পারেন না, ঠিক কিনা বলেন? সকালবেলা ফজরে নামাজ আদায় করে দোকানের শাটারের মধ্যে হাত দিবেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে দোকানের শাটার খুলবেন, হারাম কোনো কিছু বিক্রি করতে পারবেন না। 14 নম্বর জিনিসকে 1 নাম্বার জিনিস বলে বিক্রি করবেন না। ডিজিটাল মেশিন দিয়ে ডিজিটাল ভাবে মানুষকে ঠকাইতে পারবেন না। এই সকল হারাম কাজগুলো ছেড়ে দিয়ে যদি আপনি হালাল পদ্ধতিতে ব্যবসা করেন, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরে নামাজের আযান হওয়ার সাথে সাথে আপনি আবার যদি আল্লাহর দরবারে হাজিরা দিতে আসেন, ফজর থেকে জোহর পর্যন্ত এই 2 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সব হতো, শুধু আপনি ব্যবসা বাণিজ্য করার কারণে আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। ফজর এবং জোহর এই 2 ওয়াক্ত নামাজের মাঝখানে 2 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লেন, আর মাঝখানে যত ব্যবসা করলেন, দোকানদারি করলেন, এটা কি হয়ে গেল? ইবাদত হয়ে গেল। আপনি যখন টয়লেটে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সুন্নাহ অনুযায়ী যদি আপনি টয়লেটে ঢুকেন, হ্যাঁ, বাম পা দিয়ে ভিতরে ঢুকবেন, আবার ডান পা দিয়ে বাইর হবেন। ঢুকতেও একটা দোয়া আছে, বাইর হইতেও একটা দোয়া আছে। মাঝখানে আপনি আপনার নিজের কাজ করছেন, কিন্তু এটা শুধু টয়লেট সারা হয় না, এটাও ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আমরা এমন একজন আল্লাহ পেয়েছি, আমরা এমন একজন রব পেয়েছি, যে রব শুধু আমাদেরকে ন্যাক দিতে প্রস্তুত, সব দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন।
তাহলে ইবাদত করব কার? আমার বন্ধুগণ, যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করলেন, হজ ফরজ করলেন, যাকাত ফরজ করলেন, রোজা ফরজ করলেন, সেই একই আল্লাহর পক্ষ থেকে আরেকটা ফরজ দায়িত্ব আছে। সেই ফরজ দায়িত্বটা হলো দুনিয়ার সমস্ত সন্তানেরা যেন, ছেলে মেয়েরা যেন তাদের পিতামাতার প্রতি সদাচরণ করে, তাদের খেদমত করে, তাদের সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা পৃথিবীতে আলো বাতাস দেখেছি কাদের উসিলায়? আল্লাহর উসিলায়। কার উসিলায়? না বলবেন কিভাবে? কারণ আমাদের বর্তমান প্রেক্ষাপট এতটাই আমাদের তলানিতে চলে গেছে। আজ শিক্ষকের কাছে ছাত্রছাত্রী নিরাপদ না, ছাত্রছাত্রীর কাছে শিক্ষক নিরাপদ না, মায়ের কাছে সন্তান নিরাপদ না, সন্তানের কাছে মা নিরাপদ না, বন্ধুর কাছে বন্ধু নিরাপদ না। কি কথা কি ঠিক আছে? গভীর বন্ধুত্বের সম্পর্ক। সন্ধ্যাবেলায় বন্ধু বন্ধুকে ডেকে নিয়ে গলার মধ্যে ফাঁস লাগাইয়া মেরে খালের মধ্যে ফেনার ভিতরে ডুবাই রাখছে, আছে না? স্ত্রী তার স্বামীকে পরকীয়া বন্ধুর সাথে যোগাযোগ করে নিজ হাতে নিজের স্বামীকে জবাই করে টুকরা টুকরা করে খাটের নিচে ঢুকাই রাখছে, এরকম খবর বাংলাদেশে পান নাই? আবার স্বামী তার স্ত্রীকে যৌতুকের কারণে, টাকা দিতে না পারার কারণে স্ত্রীর গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়ে অথবা গলার মধ্যে ফাঁস লাগাইয়া দিয়া হত্যা করেছে, এমন খবরও তো আছে। তার মানে বোঝা গেল কেউ কারো কাছে নিরাপদ নয়। নিরাপদ হবে কিভাবে? আমাদের কাছে তো কোরআন নাই, আমাদের কাছে তো দিন নাই। কারণ দিন আছে যেখানে শান্তি আছে। আমরা যখন অজু করি, অজু করার সময় একটা দোয়া পড়ি, বিসমিল্লাহিল আলিয়্যিল, এরপরে কি আলহামদুলিল্লাহি আলা, এরপরে কি পড়েন আল ইসলামু হাক্কুন। তার মানে কি? ইসলাম সত্য। ইসলাম কি? সত্য। ওয়াল কুফরে বাতিল, আর সমস্ত বাতিল, সমস্ত অন্ধকার, অজ্ঞতা, কুসংস্কার, এগুলো সব বাতিল, এগুলো সব পরিত্যাজ্য। এরপরে পড়েন আল ইসলামু নূরুন, নূর মানে আলো, নূর মানে কি? আলো। এখন এই যে আল ইসলামু নূরুন বললেন, অল কুফরি জুলমাত, আল ইসলামু নূরুন মানে ইসলামী আলো। অর্থাৎ এই ইসলামের আলো যদি আপনার ব্যক্তি জীবনে লাগে তাহলে আপনি আলোকিত হয়ে যাবেন কোরআনের আলোতে, ইসলামের আলোতে। এই ইসলামের আলো যদি আপনার ঘরের মধ্যে লাগে, ঘরটাও জান্নাতের বাগান হয়ে যাবে। এই ইসলামের আলো যদি, কোরআন সুন্নাহর আলো যদি আপনার সমাজের মধ্যে লাগে তাহলে আপনার সমাজটা আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই ইসলামের আলো যদি আপনার দেশের মধ্যে লাগে তাহলে দেশটাও জান্নাতের বাগান হয়ে যাবে। স্বামীর কাছে তার স্ত্রী নিরাপদ না, স্ত্রীর কাছে তার স্বামী নিরাপদ না। যেদিন বাসর ঘর হয়, ছেলের বাড়ি ফেনীতে, মেয়ের বাড়ি লক্ষ্মীপুরে, দুইজনকে যখন বাসর ঘরে এক ঘরে বসাইয়া দেওয়া হয়, তখন দুইজনের জন্য পারস্পরিকভাবে একজনের হৃদয় আরেকজনের জন্য কতটা টান, কতটা প্রেম, কতটা ভালোবাসা, এটা যারা বিয়ে করছেন তারাই বুঝবেন, ঠিক কিনা বলেন? একজনে আরেকজনের হাতের মধ্যে এভাবে হাতটা ধরে বলছে, আমাদের এই বন্ধন, আমাদের এই বাঁধন কোনোদিন ছিঁড়ে যাবে না, সুখে দুঃখে মৃত্যু পর্যন্ত আমরা দুইজন এইভাবে থাকবো, শক্তভাবে থাকবো, কেউ কাউকে ছেড়ে যাব না, এমন ওয়াদা করে কিনা বলেন? বাসর ঘরে বসে বসে কত পরিকল্পনা করে প্রথম দিন কয় যে আমাদের প্রথম ছেলে হলে আমরা তারা হেফজোখানায় ভর্তি করাবো, ঠিক কিনা বলেন? মেয়ে হলে আমরা কিন্ডারগার্টেনে ভর্তি করাবো, কত পরিকল্পনা। 3-4 দিন যেতে না যেতেই যেই বাসর ঘরে এত পরিকল্পনা করলো, এত মধুর ভালোবাসা তৈরি হলো, সেই বাসর ঘরের ভিতরে ওই জায়গার মধ্যেই যৌতুকের টাকা দিতে না পারার কারণে ওই ঘরের মধ্যে ফ্যানের মধ্যে রশি লাগায়া মেরে মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম হয় না? প্রথম 3-4 দিন, 1 মাস 2 মাস কত প্রেম, কত ভালোবাসা। এরপরে কই তোর বাপের আমারে একটা মোটরসাইকেল কিনে দিতে। উত্তর বাড়ির রুবিল্লারে তার শ্বশুর বাড়ি থেকে এফাসি হুন্ডা কিনে দিছে। রুবিল্লা আমার সামনে দিয়ে বলই
বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হ্যাঁ হরন বাজায়া জোরে জোরে চালাই যায়, তখন আমার বুকটা এই তো দেখছেন সব মুখস্থ। আমার তো এটা মনে মানে না। রুবেল আমাকে শরম দিতেছে, লজ্জা দিতেছে, আমি আর লজ্জা পেতে চাই না। তোমার বাবারে বলো আমারও যেন তাড়াতাড়ি একটা এফআসি হুন্ডার ব্যবস্থা করে দেয়। যদি দিতে না পারে, একটু দেরি হয়, তখন মায়ের আছে না নাই? জোরে বলেন। বাসর ঘরের সমস্ত প্রতিজ্ঞা, সমস্ত ওয়াদা সব মেঘনা নদীর দিকে চলে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা দুইজন হলো, বাবা মা হলো তোমাদের এমন এক আমার পক্ষ থেকে নেয়ামত, এমন এক শ্রেষ্ঠ সম্পদ, যাদের উসিলাই দুনিয়ার আলো বাতাস দেখেছো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ভাইরা, এই পৃথিবীর সব মানুষ নিজের স্বার্থের কথা বলবে, নিজের স্বার্থের দিকে টানবে, কিন্তু আল্লাহ এমন এক রব, এমন এক স্রষ্টা, যিনি নিজের স্বার্থের কথাই বলেন নাই। আল্লাহ বলেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আর বাবা মা তোমাকে লালন পালন করেছে, জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব আমার জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, হজ আদায় করা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর একই অফিস থেকে, একই আরশ আজিম থেকে, আমার সদর দপ্তর থেকে চূড়ান্ত আইন হয়ে গেছে, শুধু আমার ইবাদত করলেই হবে না, আমার ইবাদতের সাথে সাথে মা বাবার প্রতি সদাচরণ করবে। এটা কি আদেশ নাকি অনুরোধ? না, হয় না, আওয়াজ কিন্তু হয় নাই। এটা কি আদেশ নাকি অনুরোধ? আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার সাথে সদাচরণ করতে হবে, সুন্দর সুন্দর আচরণ করতে হবে, তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে। কার নির্দেশ? আরো জোরে বলুন, কার নির্দেশ? তার কারণ হলো আমার ভাইরা, তার কারণ হলো আমরা তো তাদের উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখেছি, ঠিক কিনা বলেন? নোয়াখালীতে একটা কথা আছে, যার উসিলায় সিন্নি খালি মোল্লা সিল্লি না, আছে না নাই? কথাটা বুঝে নিয়ে, যার উসিলায় সিন্নি খাইলি মোল্লা সিল্লি না, মায়ের উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখলাম, বাবার উসিলায় দুনিয়ার আলো বাতাস দেখলে, কোটি কোটি টাকার মালিক হলে, মা বাবার কারণে আজকে এখানে বসে ওয়াজ করতে পারছো, হাজার হাজার মানুষ তোমাকে সম্মান দিচ্ছে, সালাম দিচ্ছে। মা বাবার অবদানের কারণে আজকে তুমি স্কুলের প্রধান শিক্ষক হয়েছ, মা বাবার অবদানের কারণে আজকে মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন, মা বাবার কারণে, অবদানের কারণে আজ অনেক বড় রাজনীতিবিদ হয়েছেন, মা বাবার অবদানের কারণে আজ অনেক বড় বড় বিল্ডিং এর মালিক হয়েছেন, ঠিক কিনা বলেন? আপনারা যেভাবে আওয়াজ দেন, বোধহয় সবাইরে আল্লাহ এমনি আসমান থেকে দুনিয়াতে নাজিল করে দিছে, কেমন? নাকি মায়ের পেট থেকে আসছে? সবাই কোথা থেকে এসেছি? মায়ের পেট থেকে এসেছি। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করার মূল পরিকল্পনাকারী, কিন্তু তোমার মা বাবার মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে এনেছি, ঠিক কিনা বলেন? কেমনে দুনিয়াতে আনলাম? এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ডে পরিণত করলাম, আবার ক্রমান্বয়ে পর্যায়ক্রমে সে এক ফোঁটা রক্তপিণ্ডকে আমি আল্লাহ তাআলা মাংসপিণ্ডে পরিণত করলাম, আবার পর্যায়ক্রমে ধীরে ধীরে সেই এক টুকরা মাংসপিণ্ডকে আমি আল্লাহ তাআলা এটার ভিতরে হাড় দিলাম, আবার পর্যায়ক্রমে আমি আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিলাম, ছাউনি দিলাম, কভার দিয়ে তোমাকে সুন্দর করে ঢেকে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। এরপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, আস্তে করে মায়ের পেট থেকে বাচ্চার আকারে দুনিয়াতে বের করে এনেছি। কে করেছেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতাম, তাহলে মায়ের পেটের ভিতরে তোমাকে প্রতিবন্ধী বানাতে পারতাম। নোয়াখালীতে প্রতিবন্ধী বাচ্চা নাই,
আমি আল্লাহ যদি চাইতাম, ইচ্ছা পোষণ করতাম, তাহলে মায়ের পেটের ভিতরে তোমাকে প্রতিবন্ধী বানাতে পারতাম, অন্ধ বানাতে পারতাম, বিকলাঙ্গ বানাতে পারতাম। এমনকি মায়ের পেট থেকে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত অবস্থায় দুনিয়াতে আনতে পারতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই অবদানগুলোর কথা স্মরণ করে দিচ্ছেন। কেন মানুষ আল্লাহর গোলামি করবে? মানুষ কেন আল্লাহর বিধান মানতে বাধ্য? মানুষ কেন আল্লাহর হুকুম মানতে বাধ্য? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন কেন করবে? সেজন্য আল্লাহ তাআলা অবদানগুলো স্মরণ করে দিচ্ছেন। আমি আল্লাহই তো তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে এইভাবে লালন পালন করেছি। মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্মের 6 মাস আগ থেকেই মায়ের নাভির সাথে, তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, সংযোগ তৈরি করে দিয়েছি, লাইন তৈরি করে দিয়েছি। মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলাম। সেই নাপাক রক্তকে নাভির মধ্যে দিয়ে পাস করে আমি আল্লাহ তাআলা তিল তিল করে তোমাকে বড় করেছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কে বড় করেছেন? কেন করলেন? আল্লাহ তো ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াইতে পারতেন, পারতেন না? মুখ দিয়ে খাবারের লাইনটা দেন নাই, কারণ মাসিকের রক্তটা নাপাক। এই নাপাক রক্ত আল্লাহ মুখে লাগান নাই, মুখটাকে পবিত্র রেখে দিয়েছেন, জবানটাকে আল্লাহ তাআলা পবিত্র রেখে দিয়েছেন। উদ্দেশ্য হলো এটা, আমার বান্দা দুনিয়া যখন আসবে, যখন কথা বলতে শিখবে, দুনিয়া আসার পর যেন আমি আল্লাহর রেখে দেওয়া সেই পবিত্র জবান দিয়ে আমার নামের জিকির করতে পারে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিশা দিও এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। অতএব আল্লাহর সেই পবিত্র জবান দিয়ে, সেই পবিত্র মুখ দিয়ে, জিহ্বা দিয়ে প্রশংসা করব, জিকির করব কার? আমার ইবাদতের পর, আমার গোলামি করার পর আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, যেহেতু আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে নিরাপদ রেখেছিলাম। মায়ের পেটের ভিতরে সুন্দর করে ছাউনি দিয়া একটা কভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে নিরাপদ রেখেছি। ঠিক কিনা বলেন? তুমি যখন দুনিয়া আসবে, দুনিয়ার কেউ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে রাখে নাই। আমার ভাইয়েরা, আপনার মেয়ের জামাই যখন আপনার বাড়িতে আসে, জামাই যখন ফোন করে, তখন বাজার থেকে আপনি গোস্ত কিনে আনেন, মোরগ কিনে আনেন, মাছ কিনে আনেন, আমার জামাই আসবে। কিন্তু যখন আপনার নাতি দুনিয়াতে এসেছে, এটা দাদা জানে, এটা নানা জানে, সব আত্মীয় স্বজন জানে, সবাই আনন্দিত, সবাই খুশি, আমাদের পরিবারে নতুন মেহমানের আগমন হবে। ঠিক কিনা বলেন? আপনার আগমনের বার্তায় সবাই খুশি, সবাই সন্তুষ্ট, সবাই আনন্দ করছে, কিন্তু দুনিয়ার কেউ আপনার জন্য, আমার জন্য খাবারের ব্যবস্থা করে রাখে নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি দুনিয়া এসে কি খাবে? দুনিয়া আসার পর তুমি কি খাবে? দুনিয়ার কেউ তোমার খাবারের ব্যবস্থা করে রাখে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন এক রব, আমি তোমার এমন এক স্রষ্টা, আমি আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে আসার তোমার জন্মের অন্তত 6 মাস পূর্বেই তোমার মায়ের বুকের উপরে তোমার জন্য খাবারকে রিজার্ভ করে প্রস্তুত করে রেখেছি। আর রহমান আল্লামাল কুরআন,
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন সবাই, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছেন কে? তার এত দয়া, পরিচয় দেওয়ার আগে তিনি তার পরিচয় দিচ্ছেন, আর রহমান, অতীব দয়ালু। সুবহানাল্লাহ বলেন। তার মতো দয়া নবমণ্ডল ভূমণ্ডলে আর কারো আছে? কত নিখুঁত করে মায়ের পেটের ভিতরে আমাদেরকে সৃষ্টি করলেন। ইচ্ছে করলে অন্ধ বানাতে পারতেন, ইচ্ছে করলে মাথাটা বড় করে দিতে পারতেন, হাত একটা ছোট আর একটা বড় করে দিতে পারতেন, পারতেন না? চোখ একটা এখানে না দিয়া দুইটা এই জায়গায় না দিয়ে একটা কপালের উপরে দিতে পারতেন, পারতেন কিনা বলেন? পা একটা বড় অথবা চিকন অথবা মোটা করে দিতে পারতেন। কিছু করার ছিল আমাদের? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কেন আমার শুকরিয়া আদায় করবে আর কেন পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকবে? তার কারণ হলো তুমি দুনিয়া আসার পর কেউ তোমার জন্য খাবার তৈরি করে রাখে নাই। আমি তোমার এমন এক রব, আমি তোমার এমন এক স্রষ্টা, তুমি দুনিয়া আসার অন্তত 6 মাস আগেই, তোমার জন্মের 6 মাস আগ থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য খাবারকে প্রস্তুত করে রেখে দিয়েছি। এখন সেই খাবারটা কেমন? যে দুধ, এটার মধ্যে নোয়াখালীতে যেটাকে বলা হয় হাংসা, মানে মিষ্টিও না লবণও না। এই খাবারটা এমন করে বানালাম, যতটুকুন পরিমাণ মিষ্টির দরকার ততটুকুন মিষ্টি এর মধ্যে দিয়েছি, যতটুকুন পরিমাণ লবণের দরকার ততটুকুন লবণাক্ত দিয়েছি। শুধু তাই না, এই খাবারটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ঘন করি নাই। ঘন করলে তোমার গলার মধ্যে কচি কণ্ঠ, গলার মধ্যে আটকে গিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আবার একেবারে পাতলাও করি নাই, যে পাতলার কারণে তোমার কাছে খাবারটা ভালো লাগবে না। এত সুন্দর করে নিখুঁত করে আমি আল্লাহ তাআলা 2টা বছর পর্যন্ত যেন নির্ভয়ে খাইতে পারো সেই ব্যবস্থাও করে রেখেছি। কে করেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবে আল্লাহর, আর পিতামাতার সাথে করবে সদাচরণ, সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি পৃথিবীর সব মানব মণ্ডলীকে তার পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নামাজ না পড়লে যেমন কবিরা গুনাহ। কি গুনাহ? না, অনেকে বলে নাই, কেউ কেউ বাদাম, কেউ কেউ কথাই কয় না, শুধু বাদাম খায়। কি খায়? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে কোন আমি। আমি কিন্তু দেখি 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করা, ইচ্ছা করে ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। হজ ফরজ হলে হজ না করা গুনাহ, যাকাত ফরজ হলে না দেওয়া কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? রমজান মাসে রোজা না রাখা কবিরা গুনাহ, ওইটা যেমন কবিরা গুনাহ। পিতামাতার সাথে সুন্দর আচরণ না করা, তাদের সাথে বেয়াদবি করা, গাদ্দারি করা, মাস্তানি করাও কবিরা গুনাহ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ আদায় করা যেমন ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আব্বার সাথে আম্মার সাথে সুন্দর সুন্দর আচরণ করা, নরম নরম কথা বলা, মিষ্টি মিষ্টি কথা বলা, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করাও ফরজ করে দিয়েছেন কে? কারণ আপনি তো তার উসিলায়, অনেকে আছে মা বাবা তার উপরে অসন্তুষ্ট, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজি। আছে না এরকম? আপনি আব্বাকে আর আম্মাকে বেজার করে আল্লাহকে খুশি করতে মসজিদে ঢুকছেন, যাদের উসিলায় আল্লাহকে সেজদা দিতে এসেছেন তারাই তো আপনার উপরে বেজার, তো যারা সেজদা দিতে এসেছেন তারা কি খুশি করা যাবে?
এটার ব্যাখ্যা আবার রাসূল নিজে দিচ্ছেন। আল্লাহর নবীজি বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আব্বা আম্মা তোমার উপরে যদি সন্তুষ্ট থাকে, আব্বা আম্মা যদি তোমার উপরে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, খুশি থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার কে খুশি কে বেজার হলো সেটা দেখার দরকার নাই। আব্বা আম্মা তোমার উপরে খুশি মানে আল্লাহও তোমার উপরে এমনিতে খুশি। কথা কি পরিষ্কার নাকি অপরিষ্কার? ক্লিয়ার নাকি অল ক্লিয়ার? না, অল ক্লিয়ার। কি ক্লিয়ার? অল ক্লিয়ার। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, এরপরে নবীজি বললেন, পিতা মাতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তাহলে আল্লাহ তোমার উপরে নারাজ। দুইজনকে বেজার রেখে, অসন্তুষ্ট রেখে যদি 100 বার হজ করো, হজ কাজে লাগবে না। সারা রাত তাহাজ্জুদ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ লাগা কোনো কাজে আসবে। যাদের উসিলায় আল্লাহরে সিজদা দিতে এসেছো, সেই আব্বারে আগে খুশি করে আসো। নির্দেশ কার? আল্লাহ। কারণ আব্বাকে খুশি করতে, আম্মাকে খুশি করতে টাকার বান্ডিল লাগে না। আব্বাকে খুশি করতে, আম্মাকে খুশি করতে বড় বড় নোট লাগে না। একটা আপেল, 2টা আঙ্গুর, মাকে খুশি করার জন্য, বাবাকে খুশি করার জন্য এটাই যথেষ্ট। আর মনে রাখবেন, সন্তানের জন্য পৃথিবীতে সব থেকে বড় পীর, সব থেকে ওলি আল্লাহ হচ্ছেন মা বাবা। মনে থাকবে তো কথাটা? আমার দেশে বহু অজ্ঞ মানুষ আছে যারা মাকে দেখাশোনা করে না, বাবাকে দেখাশোনা করে না, কিন্তু মাজারে গিয়ে সেজদায় পড়ে থাকে। বিশ্বাস করুন, মা অসুস্থ, গড়াগড়ি করছে, মায়ের জন্য 1 পাতার গ্যাস্ট্রিকের ওষুধ কিনে না, কিন্তু মাজারে গরু খাওয়ানোর জন্য চাঁদা দেয়। আছে না? আমার ভাইয়েরা, সন্তানের জন্য সব থেকে বড় দোয়ার ভান্ডার, সব থেকে বড় ওলি আল্লাহ, সব থেকে পীর হলো বাবা মা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, দোয়াটা আল্লাহ দরবারে পৌঁছাইতে দেরি হয় না, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। কয় ব্যক্তি? এই 3 ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়াটার সঙ্গে সঙ্গে আরশ আযীম থেকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। তার মধ্যে 1 নম্বরে হলো অত্যাচারিত ব্যক্তি, মজলুম ব্যক্তি। মজলুম যদি আল্লাহর কাছে জালিমের বিরুদ্ধে দোয়া করে, দোয়াটার সাথে সাথে কবুল হয়ে যায়। 2 নম্বরে হলো দুনিয়ার কোন মা বাবা যদি তার সন্তানের জন্য, তার বিরুদ্ধে, তার জন্য দোয়া করে অথবা তার বিরুদ্ধে বদদোয়া করে, মা বাবা হাত তোলারও প্রয়োজন হয় না, মুখে বলার প্রয়োজন হয় না, শুধু মনে মনে যদি একটু নিঃশ্বাস ফেলেন, তাহলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা যারা হুজুর আছি বা পীর সাহেবদেরকে দাওয়াত দেন, আমাদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবেন না। আমরা বড় লোকদের বাড়িতে গেলে, 3 তলা বিল্ডিং দেখলে, মিলাদ পড়াইতে গেলে মুনাজাতটা একটু লম্বা করে দেই। কারণ বিশাল এক আলিশান বিল্ডিং, মুনাজাতের ভিতরে মনে মনে চিন্তা করতেছি, মুনাজাত যত লম্বা হবে টাকার অ্যামাউন্টও তত বেশি হবে, নোটটাও তত বড় হবে। আর এত জোরে সুর লাগায় আবেগ দিয়ে মুনাজাত করি, একেবারে তার 14 গোষ্ঠী সহকারে জান্নাতুল ফেরদাউসে মাঝখানে পৌঁছায় দিয়ে আসে। আর কোন গরিবের ঘরে গেলে সুরও আসে না, আবেগও আসে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহুম্মা আমিন। ঠিক নয় কি? কারণ ও তো 50 টাকার উপরে দিতে পারবে না, এজন্য মুনাজাত সংক্ষিপ্ত। আর আমাকে আপনি যদি, আমাদেরকে আপনি এখানে, আপনি দিলেন 5000, এখান থেকে আরেকটু দূরে গেলাম, তিনি দিলেন 10,000 টাকা, তো যিনি 5000 দিছে তার জন্য দোয়াটা বড় হবে নাকি যিনি 10,000 দিছে তার জন্য? 10,000 জন্য। কিন্তু মা বাবা এরকম না। মা বাবা হচ্ছেন, ওনাদেরকে টাকা দেওয়া লাগবে না, যে সম্মান তাদেরকে খুশি করার জন্য টাকা দিবেন, বিষয়টা এরকম না। বরং আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য বাজার থেকে যখন যাবেন, দোকান বন্ধ করবেন, অফিস থেকে যাবেন, হাতে করে একটা আপেল নিয়ে যাবেন। গরিব মানুষ, বেশি কেনার তৌফিক নাই, 200 গ্রাম আঙ্গুর নিয়ে যাবেন। স্ত্রী ঘুমের মধ্যে আছে, ছোট্ট ছোট বাচ্চাগুলো ঘুমের মধ্যে আছে,
কাউকে না জাগিয়ে কাউকে না খাইয়ে আপনি আপনার মায়ের বিছানার কাছে চলে গেলেন, বৃদ্ধা আব্বার কাছে চলে গেলেন, বাবার পাশে বসে জিজ্ঞেস করলেন, আব্বা আপনার শরীরটা কেমন আছে, ঔষধপত্র ঠিক মতো খাচ্ছেন তো? ভালো চাকরির কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে আপনারা ভালো করে খোঁজ খবর নিতে পারি না, মনে কষ্ট নিবেন না, কথা বলছেন আর মুখের মধ্যে খাবারটা তুলে দিবেন, আব্বা খুশি হবেন নাকি বেজার হবেন? আর এই গভীর রজনীতে আব্বা যদি একবার আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ে আপনার সফলতার জন্য দোয়া করেন, দোয়াটা করতে দেরি, আপনার জন্য এই দোয়া আল্লাহ কবুল করতে মোটেও দেরি করবেন না। ছোট্ট একটা ইতিহাস যেটা সবার জানা আছে, তবু আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, যেহেতু এখানে অনেক যুবক অনেক তরুণদেরকে দেখতে পাচ্ছি, আর এই জন্য বলছি, আজ মায়ের সাথে চোখ মোটা করে কথা বলে, বাবার সাথে গাঁট মোটা করে কথা বলে আছে না নাই? জোরে বলেন। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর অনেক বড় একজন ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা আপনাদেরকে শোনাচ্ছি। গভীর রজনীতে মা পানি চেয়েছেন, অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। বাইজিদকে ডেকে বললেন, বাবারে বড় তৃষ্ণা পেয়েছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার 1 মশক পানি দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কলসের কাছে, পানির পাত্রের কাছে যখন মায়ের জন্য পানি আনতে গেলেন, দেখলেন পাত্রের মধ্যে পানি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 10-12 বছরের ছোট্ট বাচ্চা মানুষ, ঘরের মধ্যে পানি না পেয়ে মায়ের জন্য কত দরদ, কত টান, চলে গেলেন ঘরের বাইরে, এত দূরে গেলেন, পানি আনতে আনতে দেরি হয়ে গেল। ঘরে যখন আসলেন, মায়ের কাছে যখন পানির মশকটা নিয়ে আসলেন, দেখলেন মা ঘুমাইয়া গেছেন। মায়ের প্রতি কতটুকুন শ্রদ্ধাশীল, মায়ের জন্য কতটুকুন আবেগ আর ভালোবাসা সন্তানে থাকা দরকার, এই ঘটনা আমাদেরকে সেটা শিক্ষা দেয়। ছোট্ট বাচ্চা মানুষ, মাকে ঘুম থেকে জাগালেন না, মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইলেন পানির পাত্র নিয়ে। উদ্দেশ্য হলো মায়ের কখন ঘুম ভেঙে যায়, কখন মা পানি চাইবেন, এই জন্য মাথার কাছে সারা রাত সুবে সাদেক পর্যন্ত পানির মশকটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। ফজরের নামাজের যখন আযান হলো, মায়ের যখন ঘুম ভেঙে গেল, মা চোখ খুলে দেখলেন ছোট্ট বাইজিদ পানির মশকটা হাতের মধ্যে নিয়ে শিওরের কাছে দাঁড়িয়ে রইলেন। মা প্রশ্ন করলেন, বাবারে পানির মশক হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, মা তোমার কি মনে নাই, গভীর রজনীতে তুমি পানি চাইছিলে, ঘরের মধ্যে পানি না পেয়ে তোমার জন্য দূর থেকে পানি আনতে গিয়েছিলাম, আর পানি নিয়ে যখন ঘরের ভিতর আসলাম, আমি দেখলাম তুমি ঘুমাইয়া গেছো। আমি চিন্তা করলাম আমার মা অসুস্থ, কখন না জানি মা পানি চান, আমি যদি ঘুমাইয়া যাই আবার মায়ের কষ্ট হবে, মা মনের মধ্যে কষ্ট পাবেন, সেজন্য কষ্ট পাবেন মনে করে সারা রাত পানির মশকটা হাতের মধ্যে নিয়ে তোমার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম। মা কলিজার টুকরা সন্তানের হাত থেকে পানির মশকটা নিলেন, এরপরে পান করলেন, ওযু করলেন, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ালেন। আগে বাইজিদকে বিছানার মধ্যে কম্বল দিয়া ঘুম পাড়াইয়া দিলেন, নামাজের মুসল্লায় চলে গেলেন। নামাজ শেষ করে আল্লাহর কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমি মা, আমার বাইজিদ ছোট্ট বাচ্চা মানুষ, আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য যা করেছে মালিক, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার ছোট্ট বাইজিদকে বিশ্ববিখ্যাত সুলতানুল আরিফিন বানিয়ে দাও। হযরত বাইজিদের মা তার এই ছোট্ট সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ছোট্ট বাইজিদকে গোটা দুনিয়ার বিশ্ববিখ্যাত একজন ওলি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তরুণ যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মা বাবা পড়াশোনার কথা বললে মায়ের সাথে রাগ করে, মাথা ঝাঁকে দিয়ে কথা বলে, গাঁট মোটা করে কথা বলে, এরকম আছে না নাই? বাবা যদি বলে এইদিকে যা, সে যা ওইদিকে, আছে না নাই?
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শোনো, কেন তুমি মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে অতি কষ্ট করে, আবার বলছি, তার মা তাকে অতি কষ্ট সহকারে পেটে ধারণ করেছে। সুবহানাল্লাহ। দেখ, এই কথাটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? দেখেন, বিষয়টা চিন্তা করেন। মা আমাদেরকে পেটে ধারণ করতে গিয়ে, বহন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে আল্লাহ সেটা বলছেন, আমি জানি। ও হামলুহু হামালাতহু উম্মুহু কুরহা, অতি কষ্ট সহকারে তার মা তাকে পেটে ধারণ করেছে। কে বলছেন? পৌষ মাঘ মাসের প্রচন্ড ঠান্ডার ভিতরে সন্তান যখন হাত দিয়ে ঘুষা মারে, পা দিয়ে লাথি মারে, মারে না, নড়াচড়া করে না, আমরা পুরুষ সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা হলে বিছানার মধ্যে গড়াগড়ি করি, ঠিক কিনা বলে? আরেকটা জীবন্ত মানুষ, আরেকটা জীবন্ত বাচ্চাকে পেটের ভিতরে নিয়ে সংসারের যাবতীয় কাজগুলো করে, ঠিক কিনা বলে? ধোয়া মোছা থেকে শুরু করে সবগুলো করে। গভীর রজনীতে যখন পেটে বেদনা শুরু হয়, আপনি স্বামী পাশে শুয়ে আছেন, আপনার খবর নাই, তার চোখ থেকে পানি পড়ছে, ব্যথা সহ্য করতে পারে না, একবার দাঁড়ায় আবার বসে, আবার দাঁড়ায় আবার বসে, এভাবে করে একটা দিন নয়, দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত মা তার কলিজার টুকরা সন্তানটাকে পেটে ধারণ করেছেন, ঠিক কিনা বলেন? এই যে কষ্টটা হয়েছে, এটা কে বলছেন? ভুক্তভোগী মা ছাড়া আর আল্লাহ ছাড়া এই কষ্ট কাউকে বোঝানো সম্ভব, বিশ্বাস করুন। আমার বন্ধুগণ, কখনো কখনো তো এমনও হয়, মাকে বাঁচাতে গেলে সন্তানকে বাঁচানো যায় না, আবার সন্তানকে বাঁচাতে গেলে মাকে বাঁচানো যায় না, যায় কিনা বলেন? যখন পরিবারের সবাই এই মর্মে সিদ্ধান্ত দেয় দুইজনকে বাঁচানো যাবে না, একজনকে বাঁচানো যাবে, তাহলে গাছ বেঁচে থাকলে ফল ধরার সম্ভাবনা আছে, সুতরাং বাচ্চাকে মেরে ফেলো, গাছকে বাঁচায় রাখো, মাকে বাঁচায় রাখো। মায়ের কানের মধ্যে যখন এই আওয়াজ চলে গেল, মা তখন নার্স অথবা ডাক্তারকে ডেকে বললেন, ডাক্তার, আমি তো দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ হয়েছে, আমি তো দুনিয়ার নেয়ামত ভোগ করেছি, কিন্তু আমার নবাগত কলিজার টুকরা সন্তানটা তো এখনো পর্যন্ত দুনিয়ার নেয়ামত দেখতে পাই নাই, ভোগ করতে পারে নাই, আলো বাতাস দেখতে পাই নাই। আমি তোমার কাছে ফরিয়াদ করি, কেউ তোমাকে যে যত সিদ্ধান্ত দেখ না কেন, আমি তোমাকে যেটা বলি সেটা হলো এই, আমার সন্তান তো দুনিয়ার নেয়ামত, দুনিয়ার আলো বাতাস ভোগ করার সুযোগ হয় নাই, তোমার কাছে ফরিয়াদ করি, অনুনয় বিনয় করে বলছি, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তান দাও। হসপিটালে মাঝে মাঝে কি এমন খবর আসে না যে বাচ্চা বেঁচে আছে, মা মরে গেছে? নাকি শুনেন না আপনারা? আছে। দেখেন, এই যে এত কষ্ট মাকে আমরা দিলাম, আমরা যারা পুরুষ, আমাদের যে মেজাজ, এই যে 10টা মাস পর্যন্ত পেটের ভিতরে বাচ্চা প্রক্রিয়ার মাধ্যমে বড় হতে হতে খাবার নাকের কাছে নিলে গন্ধ গন্ধ লাগে, লাগে না? কিছু খাইলে বমি করে না, ভালো করে খাইতে পারে নাই। এই যে 10টি মাস পর্যন্ত এত কষ্ট দেওয়া হলো, পেটের ভিতরে নড়াচড়া করলো, আমরা যারা পুরুষ, আমাদের যে মেজাজ, যদি আমাদের পেটে সন্তান ধারণ হতো, আল্লাহ যদি সেই সুযোগ দিতেন, এরকম সিস্টেম থাকতো, সন্তান দুনিয়া আসতে দেরি আর ঠ্যাং ধরে আছাড় দিয়ে বলতেন, বেটা পেটের ভিতরে এত লাফালাফি করছিলি কেন? কথা কন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, কি বাস্তব নাকি অবাস্তব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে এমন এক দূর বিনীত মোহাব্বত তৈরি করে দিয়েছেন, ভালোবাসা তৈরি করে দিয়েছেন। মা এতটা মাস পর্যন্ত সীমাহীন জ্বালাতন সহ্য করতে করতে, এত কষ্ট সহ্য করার পরেও যখন তার হুঁশ ফিরে আসে, জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে যারা পাশে থাকে তাদেরকে বলে, আমার বাচ্চাটাকে আমার সামনে দাও, আমি দেখতে চাই আল্লাহ কি আমার এই পুত্র সন্তান দিয়েছেন নাকি কন্যা সন্তান দিয়েছেন। সন্তান যখন মায়ের সামনে আসে, যখন তার কোলের মধ্যে দেওয়া হয়, মা যখন তার সন্তানের চেহারার দিকে তাকায়,
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে 10 মাসের পেটে দাঁড়ার কষ্ট আর প্রসবের সব বেদনা আল্লাহ মায়ের মন থেকে মুছে ফেলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে সামনের দিকে আসেন, শুধু কি পেটে ধারণ করে ছেড়ে দিছেন নাকি আরো সামনে কাজ আছে? সেই কাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুধ ছাড়ানোর সময় লেগেছে 30 মাস। কয় মাস? আরেক আয়াতে আল্লাহ বলছেন ফি আমাইন, 2 বছর। তো 2 বছরে কয় মাস হয়? 2 বছরে। আর 30 মাসে কয় বছর? তাহলে বোঝা যাচ্ছে যে হয়তো সাময়িকভাবে প্রাথমিকভাবে মনের মধ্যে একটা খটকা তৈরি হতে পারে, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে যে এক আয়াতে বলছেন এই 30 মাস, আরেক আয়াতে বলছেন 2 বছর। বিষয়টা কেমন লাগে না? ওই যে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম আপনার জন্মের 6 মাস আগ থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটের মধ্যে আপনাকে 6 মাস খাবার খাইয়ে লালন পালন করেছেন। তাহলে মায়ের পেটে থাকতে 6 মাস আর পেট থেকে বের হওয়ার পরে 24 মাস, মোট কয় মাস হলো? সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা প্রাপ্তবয়স্ক আমাদের খাবার লাগে ডেইলি কয় বেলা? 3 বেলা। আর যারা মায়ের কোলে থাকে ছোট্ট বাচ্চা ওদের তো 3 বেলা খাবার লাগে। কেমন? 5 মিনিট পরেই, 10 মিনিট পরেই। কি রাত, কি দিন, কি সকাল, কি বিকাল, কি সন্ধ্যা, কি ভোরবেলা, তার কোনো টাইম আছে? হাতে ক্ষুধা লাগছে, রিংটোন আরম্ভ করে দিছে। ক্ষুধা লাগছে, রিংটোন বাজানি শুরু করে দিছে। আছে না নাই? আপনাকে বাড়িতে রিংটোন নাই বোধহয়? আছে না না? আবার কেউ কেউ আছে একেবারে দুধের মধ্যে লাগাই দিলে হাতে লাগিয়ে তার ছুড়ানো যায় না, ঠিক কিনা বলেন? বিষয়টা খেয়াল করে। একটা মায়ের পেটের ভিতরে এই যে মায়ের রূপ, মায়ের এই যৌবন, মায়ের এই সৌন্দর্য, 8-10টা সন্তানকে পেটে ধারণ করতে করতে তাকে একেবারে দুর্বল বানিয়ে ফেলেছেন, ঠিক কিনা বলেন? বিষয়টা লক্ষ্য করেন। বিয়ে হয়েছে 20 বছর বয়সের সময় 10 থেকে 12টা সন্তান জন্ম দিল, এখন কমে গেছে, আগে ছিল। এতগুলো সন্তানকে যদি একজন মা জন্ম দেন, পেটে ধারণ করেন, তাহলে 10 মাস করে হিসাব করেন। তাহলে বিয়ের পর থেকে এই মা, এই বোন টানা শুধু গর্ভের মধ্যে সন্তানই ধারণ করলেন। আবার এক একটা সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করাতে করাতে 10টা সন্তান যদি জন্ম দেন, একটারে যদি 2 বছর করে দুধ খাওয়ায়, তাহলে 10টারে কয় বছর? ধরে বলে 20টা সন্তান যদি, 10টা সন্তান যদি 20 বছর এইভাবে মাকে টানতে টানতে সুস্থে সুস্থে থাকেন, আপনারা বলেন সেই মায়ের আর কিছু থাকে নাকি? মা যখন দুর্বল হয়ে যায়, সন্তান যখন যৌবনে পদার্পণ করেন, কোটি টাকার মালিক হয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, তখন এই অচল অবলা মাকে, দুর্বল মাকে সন্তান তার ঘরে জায়গা দেয় না। এরকম কিন্তু নোয়াখালীতে নাই, আছে না নাই? মায়ের ছোট্ট একটা পেটের ভিতরে 10 জনের জায়গা হয়, কিন্তু মায়ের জন্য 10 সন্তানের বিল্ডিং এর মধ্যে মায়ের জন্য জায়গা হয় না, ভাগাভাগি করে। মা কি শুধু আমার নেই? আমি কেন একা একা রাখবো? আমি কেন একা একা খাওয়াবো? ঠিক কিনা বলেন? ছোটবেলায় মায়ের সাথে ঘুমানোর জন্য ভাই বোনে কিলাকিল লাগতো, ঠিক কিনা বলেন? মার সাথে কে ঘুমাবে, বাবার সাথে কে ঘুমাবে, বাবার সাথে আর মায়ের সাথে ঘুমানো নিয়ে ভাগাভাগি করে মারামারি। মাত্র 15 থেকে 20 বছরের ব্যবধানে এখন সেই রুমের ভিতরে, সেই চকির মধ্যে, ভাঙ্গা চকিটার মধ্যে মা বাবা একা একাই থাকেন, আর ছেলে মেয়েরা বিয়ে শাদী করে যার যার অবস্থানে শহরে বিদেশে বন্দরে থাকে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কি বলেছি বলেন? আমাদের যখন একটু সামান্য ব্যথা অনুভব হয় তখন আমরা কি বলি? উফ। কি বলি? সবাই বলেন উফ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, ওই যে আগে বলছি অকদ, এটা কার নির্দেশ? অকদ রাব্বুকা, এটা তোমার রবের নির্দেশ।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। কার কথা? দুনিয়ার মানব মণ্ডলী তাদের একজন অথবা উভয় যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, হয়তো কখনো বাবা মায়ের আগে দুনিয়া থেকে চলে যায়, আবার কখনো মায়ের আগে বাবা দুনিয়া থেকে চলে যায়, যায় কিনা বলেন? অথবা দুইজনে এখনো বার্ধক্য অবস্থায় জীবিত আছেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিচ্ছেন। ওয়াজ তো মোল্লা করে না, ওয়াজ করেন কে? মোল্লা শুধু আপনাদেরকে কথাগুলো নকল করে শুনাইয়া দিচ্ছেন, কিন্তু মূল কথাগুলো কার? আল্লাহর কথা মানলে শান্তি নাকি অশান্তি? আমার দেশের, আমার সমাজের প্রত্যেকটা বাবারা যদি বুড়া বয়সে বার্ধক্যের সময়ে সকল সন্তানগুলো যদি সুন্দরভাবে বাবা মায়ের দিকে খেয়াল রাখতেন, ভরণ পোষণের ব্যবস্থা করতেন, তাহলে আমাদের সকল বাবারা সমাজের মধ্যে সব থেকে শান্তিপূর্ণভাবে, সব থেকে আরামে দিন কাটাতে পারতেন। ঠিক কিনা বলেন? ছেলে 5টা, কয়টা? 5টা। আচ্ছা একটু হিসাব করুন তো, এই 5 ছেলে যদি বছরে একটা করে আব্বারে লুঙ্গি একটা দেয়, তাহলে 5 জনে কয়টা লুঙ্গি? কথা কন না কেন? পিছনের ভাইয়েরা কথাকে বোঝা যায় না? আর আপনারা কথা বলবেন না, আমরা জানি তো ভাইরে। আমি তো আইছি সুবর্ণচর থেকে, এই জন্য হুজুর পছন্দ হয়নি, এটা আমি বুঝছি। আর একটু সুন্দর সুন্দর হইলে একটু আরো ভালো হইতো। স্যার কিন্তু আবু হুরো না, আরেক হুজুর বইতে আসবে, দেখছেন না? আর জামা কাপড় খুলিয়ে লাইলে আপনারা আরো বদললেও লইতেন না, এটা হয় জানি। কথাতে কেন বলেন না এটা আমি বুঝতে পারছি, কারণ এই চোখে ধরার মতো মোটামুটি হওয়ার যেটা দরকার ওইটা নাই। কিন্তু আমি কি আমার কথা বলতেছি নাকি আল্লাহর কথা বলছি? আমি অসুন্দর ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ তো সব থেকে সুন্দর। আমার আল্লাহর কথাগুলো সুন্দর। কথা ঠিকই বলতেন। যদি আমি যদি বলতাম, মাহফিল কমিটি দেলোয়ার ভাই যখন ফোন দিছে, যখন জিজ্ঞেস করছে হুজুর আপনার ডিমান্ড কত, আপনার কত দেওয়া লাগতো, যদি বলতাম 80,000 টাকা দিবেন, তাইলে কিন্তু আপনারা আমার দাম দিতেন। বলতেন হুজুরের ভিতরে মাল আছে। ঠিক কিনা বলেন? অনেক কিছু আছে ভিতরে। এখন কোনো ডিমান্ড নাই তো, আল্লাহর জন্য আর মানবতার মুক্তির জন্য কথা বলতেছি। যা দেয় আলহামদুলিল্লাহ, এই জন্য জাতির কাছে মূল্য নাই। ঠিক কিনা বলেন? আজকে এই জাতিরে ভাইরালের রোগে ধরছে, ভাইরাল নামক ভাইরাসের রোগে ধরছে। ঠিক কিনা বলেন? ওই কুড়িগ্রাম থেকে মাহফিলের জন্য ফোন আসছে, তো হুজুর ডিসেম্বর অমুক তারিখে খালি আছে, তো কিছু কিছু বক্তা আছে, ডাকাত আছে, পুরা ডায়েরি খালি। এরপরে কয় যে বিকালে ফোন দিয়েন, সকালে ফোন দিয়েন। আচ্ছা দেখি, আর ভাই ফাঁকা নাই, মাহফিল আর মাহফিল এবছর কোনো ফাঁকা নাই। আচ্ছা গত বছর কারা দাওয়াত দিচ্ছেন? কি পরিমাণ, কত হাজার মানুষ হয়? গত বছরের বক্তারে কত হাজার টাকা দিচ্ছেন? আপনাদের ডিমান্ড কেমন? আমরা তো গত বছর 70,000 টাকা দিছি। ও আচ্ছা আচ্ছা, দেখি ডায়েরি তো একটু হাতের কাছে নাই, তো বিকেলবেলা একটু চেষ্টা করি, দেখি আপনার একটু সুযোগ করে দেওয়া যায় কিনা। তো বিকেলবেলা ফোন দেওয়ার পরে, হুজুর আপনি বলছেন ফোন দেওয়ার জন্য, তো আচ্ছা ভাই ফাঁকা তো নাই, আচ্ছা একটা কাজ করিয়েন, আমার আরো 10,000 টাকা বাড়াই দিয়েন, তাহলে আপনার জন্য একটা ডেট খালি করতে পারি। আছে না নাই? জাতিকে ভাইরালের রোগে ধরছে। হাসি তামাশা টক্কা দিয়ে স্যারে উঠে যায়। হাসি মানে বাড়িতে কিছু নিয়ে যাবে এরকম কোনো কিছু নাই, কিন্তু টাকা যখন আগে পেমেন্ট করে দেয়, আবার ফোন করে মাহফিল কমিটির, কয় যে এই ভাই ওই সকালবেলা আপনাকে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাই দিবেন। যদি টাকা পাঠান তাহলে চাক্কা ঘুরবো, নইলে চাক্কা ঘুরতো না। হি আল্লাহ মানুষে দড়ি বালা করে বস্তায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? বাবা সবাই সতর্ক হন। কোন নবী এইভাবে কথা বলি 80,000 টাকা আগে পেমেন্ট করে নিছে, এই নবীর নাম বলেন? কথা বলেন। তা আমিও যদি নিতাম তাহলে আপনারাও আমার দাম দিতেন। রাস্তার মধ্যে যারা হাঁটতেছে ওরাও কিন্তু ওখানে থাকতো না, ওরাও এখনো চলে আসতো, কিন্তু হুজুর ভিতর মাল আছে, কথাও গুরুত্ব দিতেন। মনে রাখবেন, আমার মারে নিছিলাম আমার এক খালু শ্বশুরের কাছে, এমবিবিএস ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজে। তো ওনার কাছে নিলাম যে উনি আমার আত্মীয় স্বজন, ভালো চিকিৎসা করবে, ওষুধ কম লিখবে। তো আটকফালি হারিজ চৌধুরী বাজার সুবর্ণচর,
ওখানে আমার বাসা, মাকে বললাম যে চলেন আপনারা ওখানে দেখাই। তো উনি আমার আত্মীয়, এই জন্য উনি ডাক্তার জাকির হুসাইন, আপনার এই জাফান বাংলাদেশ, সরি জাফান বাংলাতে বসে ওখানে। তো এখানে আমি বললাম যে যখন ওনাকে নিলাম তখন ডাক্তার আমার কাছ থেকে ভিজিট যখন দিতে চাইলাম উনি ভিজিট নেয় না, এটা আমার মা দেখছে। এখন ওষুধপত্র নেওয়ার পর বাড়িতে গিয়ে বলতেছে আমারে কি ডাক্তারের কাছে নিছে, আমারে কি ডাক্তারের কাছে নিছে। আমি কইছি আমারে মাইজদি নেওয়ার জন্য, আমারে নি দেখাইছে হারিচু সুবর্ণচরের এক ডাক্তারের কাছে। এটা কি ডাক্তার হইলো? বললাম যে কি হয়েছে? কইছে ভালো ডাক্তার হলে তো ভিজিট নিত 1000 টাকা। কথা বল না কেন? ভালো ডাক্তার হলে কি নিত? 1000 টাকা ভিজিট নিত। তার মানে বুঝছেন তো ঘটনা। যেই প্রাইভেট মাস্টার মাসে 3000 টাকা আপনার প্রাইভেটের খরচ নাই, মনে করে যে ওনার কাছে অনেক কিছু, আর আপনি যদি 500 টাকা দিয়ে পড়ান অথবা ফি সাবিলিল্লাহ হিসেবে পড়ান, কয় না তার কাছে পড়ি লাভ নাই। ঠিক কিনা বলেন? তো ঠিক এই অবস্থা ওয়াজের ময়দানে, তাফসিরের ময়দানে একই অবস্থা। টাকার অ্যামাউন্ট যার যত বেশি তার মর্যাদাও মাহফিল কমিটির কাছে তত বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনা, মা বাবা দুইজন যদি তোমার জীবদ্দশায় জীবিত থাকে, বার্ধক্যে উপনীত হয়, তখন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে গিয়ে, তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে গিয়ে, ঔষধপত্রের ব্যবস্থা করতে গিয়ে কখনো উপশব্দটা করবা না। কি করা যাবে না? কোন বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না। মায়ের জন্য, বাবার জন্য নিজের সমস্ত সম্পদ উজাড় করে দাও। অনেক ভাইয়েরা আছে কত টাকা খরচ করছে এটা আবার লিখে রাখে। কোনো এক সময় যদি পারিবারিক বৈঠক হয় তখন সেটা উপস্থাপন করে, কয় যে আব্বারে হসপিটালে নিয়েছিলাম, এত টাকা খরচ হয়েছে, এত টাকার ওষুধ কিনেছি, এত টাকা খরচ হয়েছে। আমার প্রশ্ন হলো, আপনাকে আপনার মা 2টা বছর পর্যন্ত বুকের দুধ পান করেছেন, কত লিটার দুধ পান করেছেন মা লিখে রাখছেন নাকি? কথা বল না, লিখে রাখছেন? বাবার শরীর থেকে আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য, আপনাকে মানুষ বানাবার জন্য বাবার শরীর থেকে কত ঘাম ঝরেছে, বাবা তো কোনোদিন আপনার জন্য এটা লিখে রাখেন নাই। 8-10টা সন্তানের ব্যাংক ছিল বাবার পকেট। ঠিক কিনা বলেন? প্রাইভেটের টাকা, বাবা একজন মানুষ, 6-7টা সন্তানের পড়ালেখার খরচ বাবার একটা ব্যাংক থেকে সমাধা দেওয়া লাগছে। ঠিক কিনা বলেন? বাজারে গেলে বন্ধু বান্ধবেরা সবাই হোটেলে গিয়ে আনন্দ উল্লাস করে, মোগলাই খায়, পরোটা খায়, মিষ্টি খায়। আপনার বাবারও তো মনে চাইছে একটু নাস্তা করি, মাগরিবের পরে ক্ষুধা লাগছে। হোটেলে যখন ঢুকছে, রেস্টুরেন্টে ঢুকার পরে পকেটে হাত দিয়ে দেখে যে 200 টাকা পকেটে আছে। আমি যদি এখন নাস্তা করে ফেলি তাহলে আমার কলিজার টুকরা সন্তান আগামীকাল প্রাইভেটের টাকা দিতে পারবে না। হোটেলের দরজা পর্যন্ত ঢুকে আপনার প্রাইভেটের কথা মনে করে সেখান থেকে ফিরে এসেছে। এরকম বাবা নাই? আমার বাবার কথা আমি জানি, আছে না নাই? 8-10টা সন্তানের ব্যাংক হলো বাবার পকেট। আর এই বাবা যখন বুড়া হলো, ওই যে কথা বলছিলাম, 5টা ছেলে যদি বাবাকে বছরে 5টা লুঙ্গি দেয়, 5টা ছেলে যদি বাবাকে 5টা পাঞ্জাবি সেলাই করে দেয়, 5টা টুপি দেয়, 5টা গেঞ্জি দেয়, প্রত্যেক সন্তান যদি বাবাকে, 5টা ছেলে যদি 1000 টাকা করে দেয়, কত হাজার মাসে? 5000। দেখেন যখন মসজিদে বাটি কালেকশন করে না, সবাই 5 টাকা 10 টাকা দেয়। আপনার বাবারও মনে চাই আমিও ওখানে 5 টাকা 10 টাকা দেই, পকেটে হাত দেয় আর নিঃশ্বাস ফেলে, আহারে সবাই দিল, আমি দিতে পারি না, আমার এত এত পয়সাওয়ালা, এত এত প্রতিষ্ঠিত শিক্ষিত সন্তান থাকার পরেও আমার 1000 টাকা মাসে খরচের জন্য দেয় না। এরকম ডাকাত আছে না নাই? জোরে বলে, আছে না নাই? বাবার পকেট ছিল তোমার অ্যাকাউন্ট, তোমার ব্যাংক, আর সেই বাবা আজকে অসহায়, অবসর হয়ে গেছেন, এখন রাস্তায় রাস্তায় ঘুরেন, ভালো একটা জামা নাই গায়ের মধ্যে, খরচের টাকা নাই। আছে না এরকম? তবে এই ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে আসে মেয়েরা। কারা? মেয়েরা। আমার দেখা একাধিক বাবা মা ছেলেদের কাছে জায়গা পায় না, খাবার দাবারের ব্যবস্থা হয় না, থাকার জায়গা হয় না, ওই মেয়ের বাড়িতে গিয়ে থাকে।
মেয়ের জামাইয়ের টাকা দিয়ে অনেক শ্বশুর শাশুড়িরা সংসার চালায়, আছে না নাই? মেয়ের জামাইয়ের টাকা দিয়ে শ্বশুর শাশুড়ি সংসার চালায়। আমার বন্ধুগণ, এইভাবে যদি আমরা প্রত্যেক সন্তান আমাদের বাবা মায়ের দিকে খেয়াল রাখতাম, মাকে যদি 5 সন্তান বছরে 5টা শাড়ি দিতাম, 5টা ব্লাউজ দিতাম, তাহলে মাকে যদি 500 করে টাকা দিতাম, মায়েরও তো মনে চায় বোনের বাড়ি থেকে একটু বেড়াতে, মায়েরও মনে চায় ফকির মিসকিন আসলে একটু দান করতে, মনে চায় কিনা বলেন? এইভাবে যদি প্রত্যেকটা সন্তান তার বাবা মায়ের প্রতি যত্ন সহকারে খেয়াল রাখে, এলাকার সব থেকে সুখী মানুষ, এলাকার সব থেকে সুখী মানুষ হচ্ছে আপনার বাবা, আপনার মা। চাইবে কেন আপনার বাবা আপনার কাছে? চাইবে কেন আমার 500 টাকা দে? চাওয়ার আগেই আব্বাকে বলবেন, আব্বা ধরেন 1000 টাকা দিছি, আপনি চা পানি খাবেন। আপনার আব্বার মাঝে মাঝে আবুল বিড়ি টানার অভ্যাস আছে, ঠিক কিনা বলেন? কিন্তু কিনবে কার থেকে? কিনারও তো তৌফিক নাই। এই জন্য ওই কেউ যদি বিড়ির ফোন হালাই দেয়, রাস্তার তেন টোকাই টোকাই লই 2 টান মারে, ঠিক কিনা বলেন? এই জন্য একটা বললাম আর কি, অর্থাৎ বাবার কোনো প্রয়োজন যখন প্রয়োজনীয়তা অনুভব হয়, তখনই চাওয়ার আগেই আপনি আপনার আব্বার জন্য হাত বাড়াইয়া দিবেন, ঠিক কিনা বলেন? আমি বলি না, আল্লাহ বলছে অখফিজ লাহুমা জানা, অখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কার কথা? আগে বলছেন অকুল লাহুমা কাওলান কারীমা, এর আগে আল্লাহ আবার বলেছেন, এর আগে আল্লাহ তাআলা বলছেন ফালা তাকুল লাহুমা উফ। মায়ের সামনে বাবার সামনে মাথা ঝাঁকে দিয়ে ঘাড় মোটা করে চোখ রাঙিয়ে কথা বলা তো দূরের কথা, মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া তো দূরের কথা, কলিজার মধ্যে আঘাত দিয়ে কথা বলা তো দূরের কথা। খবরদার খবরদার খবরদার, দুনিয়ার সন্তানেরা বাবার সাথে মায়ের সাথে শব্দটা পর্যন্ত করতে পারবি না। হুকুম কার? ওয়াকাদা রাব্বুকা, এটা তোমার রবের আদেশ। সুবহানাল্লাহ কোন? করলেই কবিরা গুনাহ, করলেই কবিরা গুনাহ। তো কেমনে কথা বলবো? আল্লাহ শিখাই দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বাবার সাথে মায়ের সাথে যখন কথা বলবে তখন নরম নরম করে কথা বলবে, মিষ্টি মিষ্টি করে কথা বলবে, বিনয়ের সাথে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে। তোমার আচারে আচরণে, তোমার চাল চলনে, তোমার কথাবার্তায় যেন মা বাবা সামান্য পরিমাণ কষ্ট না পায়। নির্দেশ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর বলছেন এবার এই বার্ধক্যের সময় তোমরা তোমাদের পিতামাতার জন্য করুণার ডানাকে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। 5টা ছেলের হাত কয়টা? 5 ছেলের হাত কয়টা? 10টা। তাহলে বাবা মায়ের জন্য যদি 5টা সন্তান 10টা হাত বিছাইয়া দেয়, অর্থাৎ প্রসারিত করে দেয়, তাহলে এই বাবা মা কি কখনো কষ্ট পেতে পারে? অভাব অনটনে দিন যাপন করতে পারে? আর যাদের বাবা নাই, সেই ছোট্টবেলা বাবাকে হারিয়েছেন, এমনও আছে মায়ের পেটে থাকতেই বাবা দুনিয়া থেকে চলে গেছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর যদি বাবা জীবিত থাকতেন তাহলে সন্তানের এই সফলতা দেখে কতই না খুশি হতেন। চলে মাইক্রোফোনকে হিয়ানে দেন। আমার বন্ধুগণ, যার বাবা হারিয়েছেন, যিনি মা হারিয়েছেন, কত বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, অনেক বড় ব্যবসায়ী হয়েছে, বাবা যদি আজীবিত থাকতেন, মা যদি আজীবিত থাকতেন, আনন্দে মনটা ভরে যেত, ঠিক কিনা বলেন? মায়ের জন্য বাবার জন্য মনটা কাঁদে না? আচ্ছা, বাবা নাই মা নাই এরকম কে কে আছেন? একটু কষ্ট করে হাতটা তুলে আল্লাহর দেখান তো। অনেকেরই নাই। আত্মাবান, আল্লাহ তুমি দয়া করে প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আরো জোরে বলি আমিন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়াও আল্লাহ শিখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ কর। রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমার আব্বা আমার মা আমাকে ছোট্টবেলায় শৈশবে স্নেহের কোলে লালন পালন করেছে। ও আল্লাহ, আমার আব্বা আম্মা আজকে কবরে চলে গেছেন অথবা জীবিত আছেন কিন্তু অসুস্থ। আল্লাহ তুমি দয়া করে আমার সেই বৃদ্ধা মা বাবার প্রতি রহম করো। সুবহানাল্লাহ। দোয়াটাকে শিখিয়ে দিচ্ছেন। আচ্ছা, আল্লাহর শেখানো দোয়া দিয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়াটা ফিরানোর কোনো সুযোগ আছে? কারণ আল্লাহ দোয়া তো আপনি শিখিয়ে দিচ্ছেন, আর আপনার শেখানো কথা দিয়ে আপনার কাছে আমি মায়ের জন্য বাবার জন্য কাঁদতেছি, এই দোয়াটা করতে কি টাকা পয়সা খরচ হবে? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের শেষে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। শুধু নামাজে দোয়া করবেন, বাড়িতে গিয়ে ঘর থেকে বের করে দিবেন, ভাগাভাগি করবেন, ছাটাছাটি করবেন না। আপনার ভাই আপনার বোন কে খবর নিল কে নিল না, কে খাবার দিল কি দিল না, ওইটা আপনার জানার দরকার না। আপনি বলবেন যে আমার মা। কার মা? ভাই আপনি তো কথা কন না। আপনি বলবেন যে আমার মা, আমার বাবা, কে খাওয়াইলো কে খাওয়াইলো না, কে দিল না, কে খোঁজ খবর নিল কি নিল না, ওইটা আমার জানার দরকার না। আমি তো আমার মায়ের পেট থেকে এসেছি, ঠিক কিনা বলেন? বিশ্বাস করুন, আব্বা খুশি আম্মা খুশি, সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে সন্তানের যখন অসুস্থতা দেখা দিল, এখন তো বিদ্যুৎ আছে, এখন তো মোবাইল আছে, ফোন দিলে ডাক্তার চলে আসে। আজ থেকে 20 বছর আগে কি এই এলাকায় মোবাইল ফোন ছিল? 25 বছর 30 বছর আগে কি ছিল? যখন অসুস্থ হয়েছে, পৌষ মাঘ মাসের আপনার আষাঢ় শ্রাবণ মাসের প্রচন্ড এই যে রাতের বেলা প্রচন্ড ঝড় তুফান বৃষ্টি, হাতের মধ্যে লাইট নাই, পকেটে টাকা নাই, মাথার মধ্যে ছাতা নাই, আরেকদিকে রাত গভীর, আরেকদিকে আপনি অসুস্থ, এই গভীর অন্ধকারের ভিতরে বাবা কি সাপ পায়ের নিচে পড়ে নাকি কলা পাতা পড়ে নাকি বিচ্ছু পায়ের নিচে পড়ে, ওইদিকে চিন্তা নাই। আপনার অসুস্থতা পেয়েছে, বাবার টার্গেট হচ্ছে আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানকে আজকে রাতের বেলা সুস্থ হতেই হবে। বাবা চলে গেলেন দৌড়ায়া, হাতে লাইট নেই, মাথার মধ্যে ছাতা নাই, পকেটেও, দৌড়ে চলে গেলেন খলিফারহাট বাজারে, গিয়ে দেখলেন যে ফার্মেসি বন্ধ। আবার খবর নিয়ে খুঁজতে খুঁজতে চলে গেলেন ডাক্তারের বাড়িতে, হাঁটতে হাঁটতে নিয়ে আসলেন আপনাকে সুস্থ করার জন্য। কে? বাবা। বলেন কে? একটা কথা বলি, ছোট্ট একটা কথা, আমাদের মায়েরা তাদের তো মন নরম, এই জন্য চাইলেই তারা কাঁদতে পারেন, তাদের মনের ভাব প্রকাশ করতে পারেন, কিন্তু যারা বাবা তারা কিন্তু সহজে কাঁদে না। আর বাবারা যদি সন্তানের জন্য কাঁদতেন তাহলে বাবার চোখ দিয়ে পানি পড়তো না, বাবার চোখ দিয়ে কলিজা ফাটা রক্ত বের হতো। একজন বাবা তার সন্তানকে কত ভালোবাসে, সুবহানাল্লাহ কোন। সেই বাবাকে আপনি এতটা অবহেলা করেন। আজ থেকে বলবেন, আজকের এই মাহফিল তখন সফল হবে যখন আলোচকদের কথাগুলো বাড়িতে নিতে পারবেন যে আমার বাবা। বলে কার বাবা? আমার বাবাকে আমি দেখব। বাবা তোমাকে কে খাওয়াইলো কে খাওয়াইলো না। অনেক সময় দেখা যায় লাখপতি সন্তান খাওয়ায় না, যেটা রিক্সা চালায় এটাকে আমার বাবাকে আমি খাওয়াবো, আছে না নাই? মনে রাখবেন, মরার আগে অন্তত একবার যদি মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে যায় তাহলে আপনি সফল। আপনি কি সফল? আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। মা তার কলিজার টুকরা সন্তানের মাথার পাশে বসে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে, বাবা গেছেন বাজারে ডাক্তারের জন্য, আর মা সন্তানের পাশে বসে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ গো আমার জীবনের বিনিময় হইল আমার সন্তানটার প্রাণ ভিক্ষা দাও। ঠিক কিনা বলেন? কি শেষ? সম্মানিত সুধী মণ্ডলী, আসুন না আমরা আমি যদি আমার বাবার কবর জিয়ারত করি আমার সন্তানকে হাতে নিয়ে, ও দেখবে যে আমার বাবা আমার দাদার কবর জিয়ারত করে, তাহলে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে। যেমন আমি বাড়িতে গেলে আমার আব্বাকে আমি নিজ হাতে টাকা দেই না, আমি আমার ছেলেকে বলি, ছোট্ট বলি যে তোর দাদাকে টাকাগুলা দে। উদ্দেশ্য হচ্ছে আমি আমার সন্তানকে বাস্তবিক শিক্ষা দিচ্ছি, আমিও যেন বুড়ো হইলে আমার সন্তানের জন্য আমার জন্য এইভাবে টাকাটা দেয়। ঠিক কিনা বলে? আপনি যদি আপনার আব্বার জন্য মৃত্যুবার্ষিকীর সময় আপনি যদি হুজুরদেরকে দিয়ে দোয়া করান, তারপরে দান সদকা করেন, আপনার সন্তানও ঠিক একইভাবে আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করবে কিনা বলেন? আল্লাহ তাআলা যেন
প্রত্যেকটা ঘরকে জান্নাতের টুকরা বানায় দেন, বলি আমিন।